বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর ভালোই আমরা সব ভালো থাকবো। তাহলে আমি আজকে একটি খুবই ভালো, আমার চেয়ারটা খুব পেছনে চলে গেছে, সরি, খুবই ভালো আর এক সত্য ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। খুবই ছোট আর ভীষণ ভয়। আমি যখন এই স্টোরিটা পড়ছিলাম মেসেঞ্জার থেকে রাত্রিবেলায়, বিশ্বাস করুন আমার নিজের খুব ভয় পেয়েছিলাম নিজে। আমি আধা পড়ে রেখে দিয়েছিলাম। যা হোক, এই গল্পটি আমি আরেকটু আগে আনতাম, কিন্তু একটু দেরি হয়ে গেল, ওই জন্য সরি। প্রভাতী দিদি, যে কি ওড়িশাতে থাকেন, সে নিজের শ্বশুরবাড়ির এক ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। উনি বলেছেন, উনি তো নিজের যে মানে আমি বলেছিলাম ওনাকে নিজের ভয়েস পাঠাতে, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি বলে সে আমাকে মেসেঞ্জারে টাইপ করে পাঠিয়েছে। যাই হোক, সে বলছেন যে ওনার যে শ্বশুরঘর আছে অনেক পুরনো ঘর, ভীষণ পুরনো ঘর। তো ওর যে পেছনের পার্সন আছে ওদের ঘরে, সেখানে কেউ যাওয়া আসা খুব একটা করে না। ওটাকে পেরিয়ে কিন্তু সার্ভেন্ট কোয়ার্টার আছে। তো ওনারা ওনাদের নিয়মিতভাবে সার্ভেন্ট থাকতো, একটি মেয়ে আর একটি ছেলে। যা হোক, দুজনে হাজব্যান্ড ওয়াইফ ছিল। তারা নিজের কোয়ার্টারে ওই ঘরে দুজনে থাকতো। পরপর নাকি 4টি কোয়ার্টার বানানো ছিল, একটিতে ওনারা থাকতেন। একদিন হঠাৎ করে ওই যে বর্বটা ছিল, তারা গ্রামে যাওয়ার জন্যে বলল যে আমরা গ্রামে চলে যাব আর আমরা এখানে থাকবো না। তাদের বাচ্চা যে ছিল দুটি, একটি মেয়ে একটি ছেলে। মেয়েটির তারা বিয়ে দিয়ে দিয়েছিল আর ছেলেটা চাকরি করতে লেগেছিল। সেখানে থেকে ওরা মেহনত করে বেশ বয়স হয়ে উঠেছিল, তাই এবার তারা গ্রামে ফিরে যাবার ঠিক করেছিল আর বললো আমরা গ্রামে চলে যাব। ওরা গ্রামে যাওয়ার আগে বলে গেল যে আমরা আমাদের চেনাশোনা লোক আছে তাদের সাথে, তাদেরকে আমরা রেখে যাব। তো কে আছে বলো? বলে 2 ভাই আছে, মা আছে তাদের, আর তাদের বাবা আছে। যদি পারো তো ওদেরকে তোমরা রাখতে পারো। তো সেই যে লোকটি ছিল যে কাজ করতো, তার নাম মহাতো, কিছু মহাতো মতন এমনি কিছু পাঠিয়েছে। তো সে মহাতো বলল, তার স্ত্রী বলল যে না না না, আমি চাই না ওরা এখানে কাজ করুক। তখন প্রভাতী দিদির শাশুড়ি বলল, কেন, কি হলো? বলছে কি অসুবিধা? বলছে না, আমার খুব একটা ওর মাটাকে আমার খুব একটা ভালো লাগে না। বললো তার একটি মেয়ে ছিল, সর্বপ্রথম বড় মেয়ে ছিল। সেই মেয়েটি হঠাৎ করে নাকি হঠাৎ করে সেই মেয়েটা এই দুনিয়া ছেড়ে চলে গেছিল। 13 বছর বয়সের ছিল মেয়েটা, সর্বপ্রথম মেয়েটা ছিল, তারপরে তার 2টি টুইন্স ছেলে হয়েছিল। ও যে মেয়েটা যাবার পরে 3 মাস পরে তার মা নাকি আবার প্রেগনেন্ট হয়েছিল। আর তার মা নাকি সবসময় বলতো আমার ছেলে চাই, ছেলে চাই। আর তান্ত্রিকদের কাছে খুব চেত। তাই প্রভাতী দিদি শাশুড়িকে বলল, আমি চাই না ওই মহিলা আপনাদের এখানে আসুক। তার বরকে বলছে, তুমি কেন তাদের কথা বলছো? ওখানেই দাঁড়িয়ে সে নিজের বরকে একটু ধমক দিল। তো প্রভাতী দিদি যে শাশুড়ি, সে বলে যে আরে তো তান্ত্রিকের কাছে যেত, আচ্ছা ছাড়ো না, দরকার নেই ওরম লোক। বললো তো ঠিক আছে। ওরা এধার ওধার দেখলো, বিশ্বসনীয় ভালো, বেশ ঘরে থাকবে সেমনি খুব একটা। ওদের ড্রাইভারও ছিল, ওই মহাত্ম দা যে ছিল তাদের, সেই ড্রাইভিংও করতো আর ঘরের সব জিনিসপত্র আনা আনি সব পোষ্য করতো। আর তার স্ত্রী ঘরের যাবতীয় কাজ করতো, রান্না বাড়ি আর যাবতীয় কাজ করতো। বাকি একটু বাসন ফাসন মাঝামাঝির জন্য অন্য লোক আসতো। সে আজ যেমন আসার আসবে। তো তার মা বললো, প্রভাতী দিচ্ছে শাশুড়ি, ওরা থাকতে থাকতেই বেশ 1 মাস গড়িয়ে গেল, কোনো সেমনি লোক পায়নি, যাবার সময় হয়ে গেল। তো প্রভাতী দির যে শাশুড়ি, সে ভীষণ করতে যেত, দার্শনিক স্থানে সে যেত, কখনো পুরী, কখনো
শ্রীকৃষ্ণর মন্দির, সে ঘোরাফেরাতে নিজের থাকতো। তার যে শ্বশুর ছিল, তার শ্বশুরের একটা পা নাকি একটু খারাপ হয়ে গেছিলো। সে বেশি এধার ওধার যেতেন না, কিন্তু নিজের দোকানে ঠিক যেতেন, সে নিয়মিত রূপে ঘরে বসে থাকতেন। তো বললো যে না, একটা কাজ করো, ওদেরকে ডাকো দেখি, এখন তো সব ঠিক আছে। তো ওই যে মহতদা ছিল, বলে হ্যাঁ হ্যাঁ এখন সবই ঠিক আছে, ওই বউটা আর বরটা বলছিল তাদের কাজের দরকার, তাই আমি ওদের নাম নিয়েছিলাম। ছেলে দুটো তো এত বড় নয়, ছেলে দুটো পড়াশোনা করছে, এই কাজটাতে তারা ঢুকে গেলে ভালো হয়, তার বর ভালো ড্রাইভারও, তো তাই আমি ওদের নাম নিয়েছিলাম। কিন্তু আমার স্ত্রী মানা করাতে আমি আর কিছু তাদেরকে বলিনি। তো প্রভাতিদির শাশুড়ি বলে, বলো দেখো, ডাকো দেখি। তো বলে ঠিক আছে। তো ডেকে আনলো। সে সকালবেলায় বলেছে, বিকেলবেলায় সে ফোন করে দিয়েছিল, তারা সেই অ্যাড্রেসে চলে এলো, তার দুই ছেলে, বউ, বর সব। তো বললো যে কি ব্যাপার বলো, তোমরা খেলি। তো দেখে তাদেরকে একদম মনে হলো যে বেশ ভালো ঘরে যে মানুষ হয় না, বেশ ভালো অবস্থায় থাকনেওয়ালা, সেরম তাদেরকে দেখে মনে হলো। কিন্তু প্রভাতিদির শাশুড়ি বলল যে ঠিক আছে, তোমরা বলছো ওই পাশের ঘরে তো থাকবে, তারা কি করবে, আর এধার ওধার কোথাও গেলে আমরা তো জানতেই পারি, ঠিক আছে। আর প্রভাতিদির যে হাজব্যান্ড ছিলেন, সে বাইরে কাজ করতেন, তার দেওর ছিল, দেওরের নিজের ব্যবসা ছিল, দেওর ছিল, তারপরে তার ভাসুরে ছিল, আর তার যে হাজব্যান্ড সে সেকেন্ড ছিলেন, সে বাইরে জব করতেন। প্রভাতিদি কিন্তু নিজের শ্বশুর ঘরেই থাকতেন, নিজের বাচ্চাদেরকে ওখানেই পড়াশোনা করাতেন। 3 ছেলে, 3 বৌমা, তাদের বাচ্চা সব কিছু। আর তার হাজব্যান্ড মাসে আসতো, মাসে মাসে 2-3 দিনের জন্য আসতেন। তো ঠিক আছে, ও কাজে রয়ে গেল, এধার ওধার কথাবার্তার পরেও রয়ে গেল। ওরা যেদিনকে যাবার তারা গ্রামে চলে গেল মহান্ত দ্বারা, আর এনারা শিফট আগেই হয়ে গেছিলেন অন্য কোয়ার্টারে, পরিষ্কার টরিষ্কার করে। বেশ 3 মাস খুব ভালোভাবে ওদের গেল, 3 মাস গেল সব কিছু। 4 মাসের বেলায়, রাত্রিবেলায় যেন একটা হুন 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 করে কিছু পুজোর আওয়াজ আসতো, কেউ যেন খুব লাইটলি কিছু মন্ত্র উচ্চারণ করছে, এরকম আওয়াজ আসতো। আর ওই যে বউটা ছিল, কাজের বউটা, সেই বউটার খুব বেশি বয়স হলো 40 থেকে 42 বছর বয়সের বউটার বয়স, আর বরটারও ওরমনি ধারদার কার বয়স তার। ছেলে দুটো খুব বেশিও বড় ছিল না, কেননা তাদের বেশ 13 বছরের মেয়ে হবার, মানে সে মেয়ে না বাঁচার পরে তার 2 টুইন্স ছেলে হয়েছিল। যাই হোক, তো প্রভাতিদির শাশুড়ি একবার ভাবলো যে আমি যাই দেখি এমনি কি আওয়াজ আসছে। সে নিজেই পা চিপে চিপে যখন ওইদিকে যেতে গেল, সে প্রথম তো দেখলো নাকি ওদের ঘরের যে দরজায় বাইরে একটা নাকি খুব বড় কালো অন্ধকারের মধ্যেও, মানে একটা ছোট লাইট তো জ্বলছিল বাইরে, ওই লাইটে দেখছে কি মানে সে খুব বড় একটা ছায়া, কিন্তু কোনো মানুষ এধার ওধার নেই, আর ছায়াটা যেন দুলছে, সেই মন্ত্রতে দোলে না, অমনি দুলছে। ও আশ্চর্য হলো এই কথা, তো যে রুমটাতে ওরা থাকে সেই রুমটা অন্ধকার হয়ে রয়েছে, জানলাটা খোলা, অন্ধকার, কিন্তু আরেকটা রুমে দেখছে যে যেন ভেতরে কিছু আগুন জ্বললেও যে সেই আগুনের এটা অন্ধকারে সে ছায়াটা এধার ওধার হয় না, ওরম হচ্ছে। তো সে শিগগিরই ঘরে এসে প্রভাতী দিদির ভাসুরকে দেওকে জানাবার পরে তারাও দেখতে গেল। তো তারা ধরে নিল, ধরা পড়লো সেই বউটা, যে কাজের বউটা কিছু করছিল রিচুয়াল ওখানে। ওরা তাড়াতাড়ি ওদেরকে কিছু বলো, তো তার যে স্বামী ছিল তাদের দেখে মনে হচ্ছিল, ছেলে দুটো আর স্বামীটাকে দেখে মনে হচ্ছিল তারা যেন কিছু নেশা করে ঘুমাচ্ছে, তাদের একদম মানে হোশ নেই, এরম অবস্থা। তখন সকাল হলো, হোসে এসেছে বর, তুই ছেলেও। তোর বর বলছে কতবার মানা করেছি এই মহিলাটাকে
যে এসব করিস না। এ আমাদেরকে খাবারের মধ্যে কিছু ঘুমের ওষুধ মিশিয়ে এইসব কিছু করেছে। আমার মেয়েটাকেও এই খেয়েছে। বলবো বরটা না খুব কেঁদে চিৎকার করে বলছে এ আমাকে শান্তি দেয় না, এর জন্যে সব কাজকর্ম ছাড়তে হয়, আর এখানে থাকবো না, এবার গ্রাম চলে যাব। ছেলে দুটোর পড়াশোনার জন্য এখানে ছিলাম আমরা, এমনি বলে লোকটা ওকে অনেক কিছু বলল। তো প্রভাবতীদির যে ভাসুর সে বলে আমি তো জেলে দেবো তোমার বউকে, আমাদের বিনা পারমিশনে আমাদের ঘরে এমনি করেছে। তো বউটা বলছে দেখুন আমি বেশি কিছু করি না, আমি একটু ভালোর জন্য করেছি। ও বলবো যে চুপ, তুমি কিচ্ছু বলো না, ওকে তো বকাবকি করলো। বলে এখন আমাকে এখান থেকে পাঠান না, এখানে আমাকে থাকতে দিন, আমাকে পুরোটা করতে দিন, আমি কিছু ক্ষতি আপনাদের করব না, কিচ্ছু ক্ষতি হবে না, কিন্তু আমি এখান থেকে চলে গেলে কিছু ক্ষতি হতে পারে। তো বলো দূর, তোর ক্ষতি হতে পারে, কিচ্ছু হবে না, যা বেরিয়ে যায়, এসব বলে টলে ওদেরকে বার করে দিল। ওরা চলে গেল। বেশ, তারপরে নাকি হপ্তাভর ঠিক ছিল সব কিছু। তারপর থেকে রাত্রিবেলায় নাকি ওই জায়গাটার থেকে ওই দিকে যে রুমগুলো ছিল ওখান থেকে, তখনও আর কাজে নেই, লোক কেউ পায়নি। তো আওয়াজ পাচ্ছে, মানে প্রভাতিদি ওর বেশ ডিউটি হয়েছিল তখন, কাজের কোনো বউ মেয়ে নেই, 3 বৌমার মধ্যে রান্না বাড়ি এসব ভাগাভাগি একটু হয়ে গেছিলো। তো প্রভাতিদিকে রাতের বাসনটা, মানে সকালের যে যতটুকু দরকার অতটুকু বাসনটা ওকে মেজে তারপরে সে শোবে ভেবেছে। এমনিতে তো বাসন মাজার বউ আসতো, তো সে না বাচ্চারা স্কুল যাবে বলে, তো সে না রাত্রিরে মেজেই শুয়ে পড়তো যতটুকু দরকার। তো সে না ওই কাজ করছিল নিজে মেশিনে দাঁড়িয়ে। কিচেনটা যে আছে, ঠিক কিচেনটার পরে কিছু একটু গার্ডেন টাইপের আছে গাছ, তারপরে ওই কোয়ার্টারগুলো ছিল। আর এই সাইড দিয়ে তো ওদের আরও রুম ছিল যেগুলো কিছু ইউজই হতো না আগে। তখন আওয়াজ পাচ্ছে ওখান দিয়ে নাকি কি কাঁদছে, একদম মানে খুব মৃদু আওয়াজে এমনি করে কাঁদছে। তখন বাবা দিদি বলল বাবা ওইদিকে তো কেউ থাকে না, গায়ে না কাঁটা দিল। তো তাড়াতাড়ি কাজটা করে সে না নিজের রুমে এসে শুয়ে পড়লো ছেলেদের কাছে, নিজের বাচ্চাদের কাছে, কেন না তার স্বামী তো বাইরে থাকতো। সকালবেলায় কাজের মাঝে ভুলে গেছে সব। তারপরে আবার রাতে তো মনে পড়েছে, সে ছোটো বউকে বলেছে তুই আমার সঙ্গে চল, ঠিক আছে সেও গেছে। সেদিনকে দুজনাতেই আওয়াজ পেয়েছে, যে কী আওয়াজ আমি কালকেও পেয়েছি জানিস ছোটো, বলছে চলো দিদি দেখে আসি। ছোটো বউ নাকি বেশ সাহসী। তখন তারা গিয়ে দেখতে গেছে। দেখতে গিয়ে দেখছে ওই যে রুমটা, যে রুমে ওই বউটা বসে কিছু করছিল একদিন ধরা পড়েছিল, সেই রুমটাতেই মানে বাইরে যেন কেউ একটা মহিলা বসে আছে, অনেক কদাকার একদম শরীর চেহারা, যেন সে চুল ছাড়া, বিভৎস দেখতে লাগছে। চোখ দুটো নাকি খালি চোখ বোঝা যাচ্ছে, বাকি পুরো কালো, অন্ধকারের মধ্যে অন্ধকার, সাদা সাদা দুটো যেন কিছু জ্বলছে চোখের মতো দেখা যাচ্ছে। আর ও নাকি এমনি হিলে হিলে কাঁদছে, ওখান থেকে আওয়াজটা শব্দটা আসছে। এরা দুজনাতে তো দেখি ভয় পেয়েছে, ছুটতে ছুটতে ঘরে এসে শাশুড়িকে শ্বশুরকে সবাইকে বলেছে, দেওরকে ভাসুরকে, তারা সবাই দেখতে গিয়ে দেখছে না কেউ। দেখছে তোমাদের কিছু ভুল হচ্ছে, বলছে আমাদের ভুল হতেই পারে না। তারপর সকালবেলা উঠে দেখছে ওই জায়গাটায় দুটো নাকি ভীষণ বড় বড় পায়ের ছাপ, কালো কালো হয়ে রয়েছে ওখানটা, পায়ের ছাপ একদম কালো কালো। না এ তো ভালো না, তার শাশুড়ি খুব চিন্তিত হয়ে গেল। তারপরে কোনো একটা বাবাজিকে তারা ডাকলো, সে বাবাজি এধার ওধার দেখলো, দেখে বললো না আমি এসব সরাতে পারবো না, আমি এমনি ঝাড়ফুঁক করতে পারি, আমি একটা বাবাজি তোমাদেরকে নম্বর দিচ্ছি, দেখো সে যদি আসে সেই কিছু বলতে পারবে। বলো ঠিক আছে। উড়িষ্যাতে নাকি সেই বাবাজি থাকে, সে নাকি তারাপীঠেরই তারাপীঠেই নাকি নিজে কিছু শিক্ষা দীক্ষা করেছেন, কিন্তু সে থাকেন উড়িষ্যাতে, বলাঙ্গীর ডিস্ট্রিক্টে থাকে। ঠিক আছে, তো তাকে কন্ট্যাক্ট করলো,
সে বললে আমি তো এখন আসতে পারবো না। বলছে খুব জরুরি, কিছু কিছু কথাবার্তা তাদের হলো। তো বলছে ঠিক আছে আমি 3 দিন পরে আসবো। এসেছে, বলছে যে হ্যাঁ। তারপরে সে না ঘরের অ্যাড্রেসও জিজ্ঞেস করেনি এই বাবাজি, না ঘরের অ্যাড্রেস জিজ্ঞেস করেছে। আর এরা দুবারা যখন ফোন করেছে ফোনটাও তোলেনি নাকি। ওরা 3 দিন পর আসবো যে বলেছে, ঠিক সন্ধেবেলায় সে এসেছে 2টো লোকের সাথে। সো এরা আশ্চর্য, যেহেতু না ফোন করলো দুবারা, না আমরা ফোন করে অ্যাড্রেস বলবো ভাবলাম, তুললেও না, এ কি করে আমাদের ঘরটা কি করে জানলো। এরা আশ্চর্য হয়ে গেল। তো বলল যে আপনি কি করে জানলেন বাবা যে আমাদের বাড়িটা মানে এখানে। বলছে ওসব ছাড়ো, চলো দেখাও তো এই তোমাদের পিছনের ঘরের কিছু বিপদ এসেছে তো, চলো দেখি। বলে হ্যাঁ। ঠিক ওই রাস্তাতে যাওয়ার সময় বাবাজি নিজের পাটাকে পেছনে করে দেখো, ওরা কেউ যেও না, পিছনে 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 গেল। নিজের ব্যাগ থেকে কিছু জল নিয়ে ছিটালো, কিছু ছাই নিয়ে ছিটালো। বলল এখানে এমন একটা প্রেতাত্মা আনা হয়েছে যে কি মানে ওই বউটা নিশ্চয় নিজেদের ধন ঐশ্বর্যের জন্যে তাকে ডেকেছিল, কিন্তু পুরো রিচুয়ালটা ওর হয়নি। তাই এ কোথায় যাবে কি হবে, মানে যাকে ডেকেছে সে কনফিউজ, তাই এ রাত্রিরে কাঁদে। বলছে কী করবো বাবাজি। বলছে চিন্তা করবেন না, আমি এখানে 3 দিন থাকবো, আপনাদের ঘরে থাকবো 3 দিন, আমি একে সাথে নিয়ে যাবো, মুক্তি দেব। বললো ঠিক আছে। তারপরে ওই বাবাজি 3 দিন ছিল, সেই বলছে যে 3 দিন যে বাবাজি বসে নিজের কাজ করছিলেন ওই রুমটাতেই বসে, বলছে উথর পাথর নাকি ঝড়, কোথাও নেই, ওদেরই বাগানে ওদেরই ঘরে সব ঝড়, ইভেন ওদের ঘরের ভেতরে অবধি নাকি ঝড় হতো 3 দিন। তারপরে ভোরবেলার দিকে 3 দিনে শান্ত হয়েছে। তারপরে বলছে আর কোনোদিন নাকি ওসব দেখেনি। থ্যাংক ইউ প্রভাতী দি, আপনাকে আপনার পরিবারকেও খুব থ্যাংক ইউ যে স্টোরিটা আমার সঙ্গে শেয়ার করেন আর আমি আমার লিসনারদের সঙ্গে শেয়ার করেছি। যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন যে নতুন, আর যারা আমার সঙ্গে জুড়ে আছেন তারা একটা লাইক আর অবশ্যই একটা কমেন্ট করে দেবেন।